আসসালামু আলাইকুম আপু ভাইয়া, সবাই কেমন আছেন? দেখেন আজকে একটা পলি মাছের কাবাবের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই দেখেন, তার জন্য আমি এখানে ফ্রোজেন আপনার পলি মাছ নিয়ে দিলাম। ওখানে দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে ঘরোয়া পরিবেশে ন্যাচারালি আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করতেছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা, কাঁচামরিচের কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আপনার এই যে এখানে রাখা আছে হলুদের গুঁড়া, আপনার কারি পাউডার, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই যে এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপরে আপনার অ্যাড করে নিচ্ছি আমি তিনটা আলু সিদ্ধ করে আপনার চটকায় রাখছি। এই যে এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এবার আমি এটাকে একসাথে মিক্স করব, একসাথে সব মিক্স করব। আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি, আমি এখানে আপনার ফ্রোজেন পলি মাছের কিমা নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, ধনিয়া পাতা, গরম মশলা, কারি পাউডার, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আলুকে সিদ্ধ করে একসাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, একসাথে মিক্স আপ করে নিচ্ছি। এই যে দেখেন মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে নিব। লবণটা বুঝে শুনে দিবেন পরিমাণ মতো। কেউ একটু কম লবণ পছন্দ করে, কেউ একটু বেশি লবণ পছন্দ করে, বা কেউ বেশি বলতে যেটা লবণের টেস্ট যতটুকু হলে টেস্টটা লাগে অতটুকু, বা অনেকে আবার একটু লবণ কমও খায়। যাই হোক, আমি লবণটা আপনার অ্যাড করে নিলাম। অ্যাড করে এটা আমি ভালো করে মিক্স করব। মিক্স করে আমি এখন কাবাবটা রেডি করব ফ্রাই করার জন্য। এই যে কাবাবগুলো আমি এইভাবে গোল শেপ করে বানিয়ে নিয়েছি। সবগুলো কাবাব এইভাবে ভাজার জন্য এইভাবে গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো, পছন্দ মতো শেপ দিতে পারবেন। এই যে এখন এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্রাই করার জন্য। এই যে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব ফ্রাই করার জন্য। অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে, আশা করি ভালো লাগবে। এই যে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। চুলার হিটটা আমি মিডিয়াম হিটে রাখছি। দেখেন এই যে পলি মাছের কাবাব, যদিও আমরা আমাদের ভাষায় বলি হইল্লা মাছ। এই যে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। এগুলা আনটিল ব্রাউনিশ হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব। আমার যে রেসিপিগুলো দিচ্ছি আপু ভাইয়া, সবার কাছে অনুরোধ, যদি আমার রেসিপি ফলো করে খেয়ে এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিবেন। কাবাবগুলো অলমোস্ট হয়ে গেছে আমার। দেখেন এখন এই যে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। আরও কিছু বাকি আছে, এগুলো আমি এইভাবে এই প্রসেসিংয়ের মাধ্যমে সেমভাবে ফ্রাই করে নেব।